খটখট শব্দে মুখর হয়ে থাকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামের জামদানি পল্লী। ২২ বছর আগে গড়ে ওঠা এই ঐতিহ্যবাহী কারিগরদের নিপুণ হাতের স্পর্শে তৈরি জামদানি শাড়িগুলো দেশের বিভিন্ন বিপণী বিতানগুলোর পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। কিন্তু সময়ের সাথে সাথে কাঁচামালের দাম বাড়ায় শাড়ির ন্যায্য দাম পাচ্ছেন না এখানকার উদ্যোক্তারা। ২০০৫ সালে একটিমাত্র তাঁত দিয়ে জামদানি বুননের কাজ শুরু করেছিলেন উদ্যোক্তা সবুজ হাসান। তিনি জানান, বিপণী বিতারে আকাশ ছোঁয়া দামে বিক্রি হলেও লাভ পাচ্ছেন না আসল কারিগররা। পুঁজি সংকট আর কাঁচামালের বাড়তি দামে এখন অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী জামদানি শিল্প। আমরা ২৫,০০০ টাকা দামের শাড়িটা যেটা বানাই, এটা আপনার ১ সপ্তাহ সময় লাগে। এলাকার ভিতরে অনেক তাঁতি আছে, ২০-২২ বছর ধরে এই তাঁতটা পাখিমারার গ্রামে তৈরি হয়েছে। উৎপাদন খরচ বাড়লেও পাইকারি বাজারে শাড়ির ন্যায্য দাম পাচ্ছেন না স্থানীয় কারিগররা। একদিকে মধ্যস্বত্বভোগী ও বড় বিপণী বিতানগুলো চড়া দামে জামদানি বিক্রি করে মুনাফা লুটছে, অন্যদিকে অর্থের অভাবে তাঁতের পরিধি বাড়াতে পারছেন না স্থানীয় উদ্যোক্তারা। আমি আজ ৭-৮ বছর ধরে কাজ করতেছি। মাসে আর কি মনে করেন যে সংসার চলে। এখানে এসে দেখে সশরীরে খুব ভালো লাগলো। ওনারা খুব কষ্ট করে কাজ করছেন। মোটামুটি প্রায় বাড়িতেই এরকম আছেন, ২-১ জন করে কাজ করছেন, কিন্তু খুব কষ্ট করে করছেন। এখানে কোনো ওয়্যার হাউসের কোনো ব্যবস্থা নেই, ওনারা সেল করতে পারছেন না। দূর দূর থেকে মানুষ এসে দেখে যাচ্ছেন, ওনাদেরও কষ্ট হচ্ছে এবং যারা আসছেন তাদেরও কষ্ট হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা ক্রেতা ও স্থানীয়দের মতে তাঁতিদের এই শোষণ থেকে বাঁচাতে স্থানীয়ভাবে একটি স্থায়ী জামদানি বিপণন কেন্দ্র গড়ে তোলা জরুরি। এখানে একটি তাঁতপল্লী আছে, এখানে প্রায় ১০০ জনের মতো কর্মচারী আছে, তাঁতি আছে যারা কাজ করে থাকেন। এরা দক্ষ হাতে জামদানি তৈরি করে। বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের যে কোনো জায়গায় মানের দিক দিয়ে চ্যালেঞ্জ করার মতো হচ্ছে তাদের পণ্যগুলি। কিন্তু এখানে আসলে সেরকম কোনো পৃষ্ঠপোষক নাই যে এদেরকে একটু সহায়তা করবে, এদের জিনিসপত্রগুলিকে, এই শাড়িগুলিকে বাজারজাত করার জন্য যে সহযোগিতা করবে, সেরকম ধরনের কোনো সহযোগী কোনো প্রতিষ্ঠান নাই। সংশ্লিষ্টদের মতে অবিলম্বে সহজ শর্তে সরকারি ঋণ সুবিধা ও বাজারজাতকরণের সঠিক ব্যবস্থা না করলে ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় এই শিল্পের ভবিষ্যৎ হারিয়ে যাওয়ার শঙ্কায় পড়বে। আমি শেরপুর থেকে আসছি, আমি পুরো পরিবার নিয়ে আসছি দেখতে। আমি আগে থেকেই শুনেছি যে পাখিমারা একটা জামদানি পল্লী আছে, কিন্তু আমরা আসছিলাম মূলত দেখতে এবং কি কিনতে। তো এখানে এসে আমরা কোনো স্টল খুঁজে পেলাম না। তো এখানে একটা স্টল থাকলে আমাদের জন্য ভালো হতো, যেটা আমরা কিনতেও পারতাম। তবে জামদানি শিল্পের সাথে জড়িতদের মান উন্নয়ন ও উৎপাদিত পণ্যের বাজারজাত করার লক্ষ্যে আধুনিক প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থায় কাজ করছে বলে জানায় বিসিক। বকশীগঞ্জ উপজেলায় একটি জামদানি পল্লী গড়ে উঠেছে। এখানে অনেক লোকজন কাজ করে এবং এই পণ্যগুলো দেশ এবং দেশের বাইরে অনেক জায়গায় যায়। সেই ক্ষেত্রে আমরা যারা এই জায়গায় কাজ করে তাদেরকে আমরা দক্ষ এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করব। সেই ক্ষেত্রে তারা যদি আর্থিক কোনো সহযোগিতা চায়, সেক্ষেত্রে আমরা বিসিকের পক্ষ থেকে তাদেরকে সহজ শর্তে লোন দেব, যাতে এই শিল্পটা আমাদের জামালপুরে টিকিয়ে থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন জানান, এই শিল্পকে টিকিয়ে রাখতে এসএমই লোন, প্রশিক্ষণ ও উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রচারণায় গুরুত্ব দেওয়া হচ্ছে। জামদানি যে শাড়ি, সেটির উৎপাদনের সাথে আমাদের কারিগররা কাজ করছেন, যদিও ছোট পরিসরে। পার্শ্ববর্তী টাঙ্গাইল বা সিরাজগঞ্জ যেভাবে এগিয়ে আছে, এই আমাদের কারিগররা হয়তো অতটা আগাতে পারেনি এখনও। প্রয়োজনীয় প্রশিক্ষণ বা তাদের যে পুঁজি, যে লোন, এগুলোর কিছুটা অভাব রয়েছে। আমরা চেষ্টা করছি যে বিসিকের মাধ্যমে তাদের উন্নত প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি এবং তারা যেন এই স্বল্প সুদে এসএমই লোন গ্রহণ করে তাদের ব্যবসাটাকে তারা সঠিকভাবে পরিচালনা করতে পারে। ঐতিহ্যবাহী জামদানি শিল্পকে টিকিয়ে রাখতে ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি বিদেশে রপ্তানির উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের। ফারদিন সানি, ওয়ান ডিজিটাল ডেস্ক।